দুমদা মেরে যাবো, দু পিস কেড়ে দেবো, গেড়ে দিয়ে রিপিট মারবো, কারোর কথা শুনবো না। নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না। দুমদা মেরে যাবো, দু পিস কেড়ে দেবো, দুমদা মেরে যাবো, দু পিস কেড়ে দেবো, গেড়ে দিয়ে রিপিট মারবো, কারোর কথা শুনবো না। নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না। আমি ভজন সকালবেলা ঘুম তোড়ে দেখি কাজের জন্য বাড়ির সামনে দাঁড়িয়ে আছে 5 থেকে 7 জন। আরে শালারা, আমি কি দশজন? আমি তো ঘরামি একজন। দাদা কি বলবো, কাজের জন্য ইয়ে ডাকছে সে ডাকছে, সেই ভম্বল সকালে ধরেছে। বলে ভাই তো যেতাম কোথায়? দেখ ভাই ফাঁকা জায়গা, আমাদের দোকান ভেঙে গেছে, যাবি গোটা আসতে পেরেক মেরে আর চলে আসবো। মিথ্যা কথা বলুন, হাতে দুখানা মাল আছে, কাটবো রিপিট করতে আর চলে আসবো। আমি তো অন্য কিছু ভেবে বসে আছি। সেই তুই অন্যদিন আছিস, তুই আমার চিনিস তো ভজন, সারা গায়ে সর্ষে তেল মাখিয়ে তোর করাবো নাচনের ভজন। দেখ দিদি তোর নাদাটা তোর কি হল সেইটা বল। আর কি বলবো ভাই দুঃখের কথা, 5 জন ছিলাম একটা ঘরে, আর সেই ঘরটা ভেঙে গেল তুম করে বারে গা ধরে। তা আমি কি করবো? তোর যেতে হবে। হ্যাঁ রে, আমার শরীর খারাপ, অন্য মিস্ত্রি দেবে নেই। আমার কোনো মিস্ত্রি চাই না, আমার তোকে চাই। আমার মধ্যে তুই কি দেখেছি? ওরে মত তোর ভিতরে অনেক ক্যালমা আছে রে, ক্যালমা আছে। এই আমার মধ্যে ক্যালমা আছে, আমি হলাম বড় মিস্ত্রি, আমার মধ্যে ক্যালমা। আমি বুঝতে পারি কি বলি, আজকে ঘুম বলে কাজে যাচ্ছি, আর কালকে সকাল তোর কাজে যাবো। যা, যে মাল কোটা কিনতে বলবো সেই মাল কোটা কিনে নিয়ে আর বাড়ি চলে যা। বললে কি? খাতা কলম আছে? না আনিনি। নেই না। বলে দিচ্ছি লিখে নিয়ে বলে দিচ্ছি, ভালো না মনে করে। হ্যাঁ বল। হ্যাঁ ধরে নে 22 পিস গুলপি রে। আরে 22 পিস গুলপি কি হবে রে? লাগানো হবে। কড়া মোটা কড়া না সরু কড়া? আমার সরু কড়া। তবে 2 ইঞ্চি পেরে আমি যা। আর কি লাগবে বল? লাগে বলতে বলছি অ্যালবেস্টার চাল না টালি চাল? আমার অ্যালবাস্টার চাল। 40 কেজি অ্যাঙ্গেল। ওরে মত আমি কি স্কুল ঘর খুলেছি নাকি রে? 40 কেজি অ্যাঙ্গেল কোথায় লাগাবি? বেশ হলে আমি নিয়ে চলে যাবো। কড়া চারকোনা কড়া না গোল কড়া? আমার তার কোনা কড়া। গোল হলে ভালো হতো। আর কি লাগবে বল? হাফাদার বাংলা। আরে বাংলা কি হবে রে? গরমের সময় ঘরের চালে উঠে দেখেছিস? গরমের সময় ঘরের চালে ভজন উঠবে একলা আর পিজবে বাংলা। ঠিক আছে, আর কিছু লাগবে না তো? না। দ্বিতীয়বার যদি খুঁজে আসতে হয়েছে রে ভজন, তোর আচার মেরে কমাবো ওজনের ভজন। ও ভগবান, কাদের ঘর ভেঙেছি রে? আর লোক খুঁজে পাই নিজেদের ঘর ভেঙেছি। কালকে যদি কাজে না যাই মেরে পুরো ওজন কমিয়ে দেবে। তবে আগেই ঘুম বলে সারবো, কালকে সকালে চম্পা দিকে আর ধরবো। তুমদা মেরে যাবো, কুপি করে দেবো, তুমদা মেরে যাবো, কুপি করে দেবো, ফেলে দিয়ে রিপিট মারবো, কারোর কথা নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না, পাবো না, নইলে মজুরিটা পাবো না। मेरे दिल पे क्या लिखा है वो तुम्हारा नाम है। मुझको तुमसे प्यारे है, मुझको तुमसे प्यारे है, मुझको तुमसे प्यारे हैं, प्यारे हैं, प्यारे हैं। शाम है धुआं धुआं, जिसकी का धुआं धुआं, उलझी उलझी सांसों में बहकी बहकी धड़कन में कह रहा है आरज़ू की दास्तां। शाम है धुआं धुआं, जिसकी का धुआं धुआं, उलझी
उलझी सांसों में बहकी बहकी धड़कन में कह रहा है आरज़ू की दास्तां शाम है धुआं धुआं शाम है धुआं धुआं ओ शाम है धुआं धुआं शाम है धुआं धुआं আমি হলাম সিআইডি অফিসার উপর মধ্যে করার এই যে নবগ্রামের ফাঁকা রাস্তাটা এই ফাঁকা রাস্তায় প্রতি মাসে খুন ধর্ষণ এমনকি রাজনীতি পর্যন্ত চলছে কত অফিসার এলে গেল কোনো কিনারাই পেল না তাই উপর মহল থেকে এই কেসটা সিআইডির হাতে তুলে দিয়েছে আর সিআইডি থেকে আমাকে পাঠানো হয়েছে এইসব কুকর্মে যারা জড়িত তাদেরকে ধরার জন্য কিন্তু আমি যে এখানে এসেছি কোনো ক্রিমিনাল যাতে না জানতে পারি তার জন্য সিভিল ড্রেস কিন্তু আমরা দাঁড়িয়ে থাকলে হবে না কোনো একটা জায়গায় আড়াল হতে হবে আর আড়ালে থেকে ওই সব ক্রিমিনালদের আজ আমি ধরবোই ধরবো কি মোটা মোটা কোয়া রে বাবা ইচ্ছা মতো মদ খেয়েছে আর কোয়া ধরে ধরেছে দুখানা ব্রেক দুমাথা মেরে দিয়েছি ঘরে চাল চলে যাবো আর কার যাবে না জায়গাটা খুব ভালো রিপিট করা হয়ে গেছে ওখানে বসে বিড়ি খাবো স্যার বাড়ি চলে যাবো ম্যাডাম সন্ধ্যা এখানে বসে আছো তোমার বাড়ি কোথা আমার বাড়ি নিউ আলিপুর দেখো না সন্ধ্যে 6টা বাজে গাড়ি পাচ্ছি না ফার্স্ট ভোরে গাড়ি পাবো আর বাড়িতে চলে যাবো তোমার সঙ্গে কেউ নেই না আমার সঙ্গে কেউ নেই তোমার কেউ নেই আমারও কেউ নেই হ্যাঁ চলো আমাদের বাড়ি চলো সকাল তোমার সাইকেল করে নিয়ে আলিপুর দিয়ে আসবি তুমি আমার সাইকেল করে নিউ আলিপুর দিয়ে আসবে হ্যাঁ আচ্ছা তোমাদের এই রাস্তাটা এত সমস্যা এখানে কোনো পুলিশ প্রশাসনের সার্ভিস নেই পুলিশ হ্যাঁ পুলিশ তো পুলিশ তো আমার দেখলে ভয় পায় তো কেন, তুমি ডন না হ্যাঁ আমার এখানে এলাকার সব ডোম তাই হ্যাঁ তোমরা পুলিশ প্রশাসন কেউ মানো না আমরা পুলিশ মানি না আচ্ছা কেন মানো না এই তো প্রত্যেক বাড়ি হুম মারা হয়তো আচ্ছা। পুলিশের এমন দাবর দিয়েছি পুলিশ তো বাড়ির ধারে বাড়ি আসে না ও মাই গড তার মানে তুমি বিয়ে করে মানো তাই তো আমি তো একদম মানি না তা তুমি কে আমি সিআইডি সেটা কি সিআইডি কি জানিস না বুঝতে পারি মানে আমি ছুতর মিস্ত্রি আর তুমি রাজমিস্ত্রি আর আমি রাজনীতি হতে আমি সিআইডি মানে এবার বুঝতে পারি মানে তুমি বিল্ডিং কন্ট্রাক্টর আমি সিআইডি মানে তুমি জোগাড়ে কাজ করো আরে ইডিয়েট আমি সিআইডি মানে ক্রিমিনাল ধরি তো কি মানে ধরো Yes. মানে তো তুমি মেয়ে পুলিশ Yes. ঠিক আমি বাড়ি যাচ্ছি অন্যদিন কোথায় পালাবি তুই এলাকার ডন না 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 তোর ভয়ে পুলিশ পালিয়ে না, যাও না, পালাই না। তুই তো সেটা ঠিক না, না, ও, ও। আমি এমন চাকরি করি কোথা জেলে অন্ধকারে পচে মনে চল হাতে বাজে ম্যাডাম হাতে বাজে ম্যাডাম এই, কিছু না। আমি বুঝতে পারিনি ওরে থাল, ওরে থাল, ওরে থাল। হায় 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 রে, ফাঁকা রাস্তা ধরে একটা মেয়ে একটা মদ্য কেন পেঁয়াজ কাটাকাটি করে? এই কি ভজন কি হয়েছে তোকে ধরে নিয়ে যাচ্ছে কেন? দেখ দিদি তুই জানি ঘুম মনে কাজে গেছি হুম? কাজ ছেড়ে বাড়ি চলে যাচ্ছে ম্যাডাম আমার ধরে নিয়ে চলে যাচ্ছে এই যে ম্যাডাম তুমি ভজনকে ধরে নিয়ে যাচ্ছে কেন? হু আর ইউ মানে তুমি কে ও মা গো আমি নাচি কি আমি তো চাম্পা মাসি গো। আরে চম্পা মাসে হওয়ার যাই হোক আজ ক্রিমিনালকে হাতে ধরে যখন ওর উপযুক্ত শাস্তি দিয়ে আমি ছাড়বো তা ওর সাথে করেছেটা কি? আরে ঝুপড়ির ওই ফাঁকে আমি ধরেছি ওকে জেনে বুঝে আমি কেস দিয়েছি হাতুড়ি হাতে ঠুকছিলাম কাটে পেরেক বাঁকিয়ে আমি ফিট করেছি ম্যাডাম কি বলেছেন 3 পুরস্কার লাল কালি দাগ পড়েনি হাতে বাড়ি যাচ্ছি তুমি আমার ছেড়ে দাও আরে ঝুপড়ির ওই ফাঁকে ধরেছি তোকে জেনে বুঝে আমি কেস দিয়েছি হাতুড়ি হাতে ঠুকছিলাম কাটে পেরেক বাঁকিয়ে আমি ফিট করেছি মাথাতে চিলে তাকে খালে মাথাতে চিলে তাকে খালে পুরোটাই ফেসে গেছে ও শিট! কেন কেস খেয়েছি ও কেন কেস খেয়েছি কেন কেস খেয়েছি ম্যাডাম ভজন খুব ভালো ছিল তুমি কো ধরে নিয়ে যাচ্ছ কেন? তুমি কে হে বাবু? আমি কি শুনলে তোমার চোখটা কপালে উঠে যাবে ও মা গো চেমনি কয় কি তা তোমার কথা শুনে আমার চোখ কপালে উঠবে কেন? তুমি কে? আমি সিআইডি অফিসার সিআইডি অফিসার নামেরা তোর পালালে তবে তাই 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 সাধ্যতে সব পুড়ে হলো ব্যর্থ সবল খাবে তুমি পায় 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 ম্যাডাম কোনো সব কেউটে সব দেখেছো আমাদের বাড়ির সামনে বিরাট জঙ্গল জঙ্গলের ভিতরে এরকম মোটা মোটা কেউটে সব আছে যদি ফোনা তুলে ঝাড়ে সারা শরীর লীল করে দেবে 18 ঘা হয় বাগে ছুলে পুলিশ ছুলে ডবল হয় 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 আমি ভজন আমার চেনে ছজন করি না যে মৃত্যুর ভয় 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 এ ভজন মৃত্যুর ভয় করে না 3 থেকে 4 বার অ্যালিভেস্টার চালাতে পড়ে গেছে কোন জায়গা ফাটেনি চটেনি হালকা এক জায়গা আঁচড়ে গেছে তবে হ্যাঁ
গুরুবল ভালো আছে। সিআইডি অফিসার নামিয়ে দান চোর পালালে তবে যাই 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 সাপুড়ে সাপুড়ে হলো দেখো খবর খাবে তুমি পায় পায় পায়। 18 ঘা 6 বাজে চুলে পুলিশ চুলে ডবল হয় হয় হয়। আমি ভজন আমার জেনে ছজন করি না যে মৃত্যু ভয় ভয় ভয়। এই গন্ডগোলে খুস্তাওয়া তালে এই গন্ডগোলে খুস্তাওয়া তালে সব ফায়দা বুঝে গেছে। ও সে কেন চেষ্টা গেছিস? ও কেন চেষ্টা গেছিস? কেন চেষ্টা গেছিস? বলি ও দিদি লো বলি ও দিদি লো এই জাম্বাজি! এই হাঁকড়া ওটা বন্ধ কর। ওরে ভাই আমি ভেবেছি আমি পাড়ায় ঢুকে গেছি রে ভাই আর কি হয়েছে ভজন ঘটনাটা খুলে বলতো নাকি দেখি তুই জানি ভ্রমণে কাজে গেছি কাজ তো হয়ে গেছে। আচ্ছা দুখানা পেরে দুমাথা মেরেছি নিচু হয়ে তাকে যেখানে এত বড় করে ফেরি ও, ও, সেই ব্রেক ধরে রিপিট করে বাড়ি চলে যাচ্ছি আর ম্যাডাম ধরে নিয়ে থানায় চলে যাচ্ছে। আচ্ছা তুমি ব্রেক মাঝে রিপিট করছিলে? হ্যাঁ ওটাকে রিপিট করা বলা হয়। ও মাই গড, ও রিপিট করছিল আর আমি শুনেছি দেখি। সত্যি আমার মিস্টেক হয়ে গেছে, কারণ আমি লোকেশন ঠিক বুঝে উঠতে পারিনি। কিছু মনে করো না, সরি, আসছি। ও ম্যাডাম দাঁড়াও, কোথায় যাচ্ছ? এতক্ষণ ছাড়াছাড়ি করে কোথায় যাচ্ছ? পাবলিকের মার কেমন তোলা পা তোমার খবর আছে। ইনফরমেশন পেয়ে এসে গেছে, ভুল হয়েছে যেতে দাও দাও দাও। একটা কাছে শরীর বাড়ায় পায়ে ধরে ক্ষমাটা চাও চাও চাও। রাইট আনসার রাইট আনসার কলকাতা মেয়ে খুব উল্টো পাল্টা চলে আগে ওর পায়ে ধরে ক্ষমাটা চাও ইনফরমেশন পেয়ে এসে গেছে, ভুল হয়েছে যেতে দাও দাও দাও। একটা কাছে শরীর বাড়ায় পায়ে ধরে ক্ষমাটা চাও চাও চাও। সুন্দরতা বলে তোর বলি কালে সুন্দরতা বলে তোর বলি কালে অন্ধকারের জেলে ও সে কেন কেস খেয়েছি? ও কেন কেস খেয়েছি? কেন কেস খেয়েছি? বলি ও ভজন রে হাকরে 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 হ্যাঁ বলি ও ভজন রে হাকরে 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 এই হ্যাকর হ্যাকরটা বন্ধ করবি? ওরে ভাই আমি বাচ্চা নিতে নিতে থাকতে পারছি না রে ভাই ডিসকাস্টিং ম্যাডাম হচ্ছে কতক্ষণ ধর্ষণ রাজি হচ্ছে আপনার প্রকৃত আসামি না ধরে আপনার নিজের ছেলেকে ধরে টানাটানি করছেন ম্যাডাম একটা কথা মাথায় রাখবেন আমাদের মতন পাবলিকরা ট্যাক্সের টাকায় আপনারা মাইনে পান এমন কিছু করুন যাতে আমাদের মতন পাবলিকরা আপনাদেরকে স্যালুট করে সত্যি আজ আপনারা আমার বিবেকে নাড়ি দিয়েছেন। আমি নীলিমা সেন আপনাদেরকে কথা দিচ্ছি, কখনো বাঁকা পথে চলবো না, আর প্রকৃত আসামিদের ধরে তাদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার চেষ্টা করব। এটাই হবে নীলিমা সেনের অঙ্গীকার। ম্যাডাম আপনাদের দেশেই জন্ম, আপনাদের দেশেই নাগরিক। ম্যাডাম দেশকে রক্ষা করুন, আপনার ইউনিফর্মকে সম্মান করুন। এই দেশে আমার জন্মভূমি, সূর্যের সোনা মাখা জন্মভূমি। রক্তের রঙে মাখা সবুজের সে ঢাকা জন্মভূমি। মাগো তোমায় নমি ও মা জন্মভূমি এই দেশে আমার জন্মভূমি, সূর্যের সোনা মাখা জন্মভূমি। রক্তের রঙে মাখা সবুজের সে ঢাকা জন্মভূমি। মাগো তোমায় নমি ও মা জন্মভূমি বন্দে মাতরম, বলো বন্দে